ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি যাচ্ছি হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তোমরা তো সকলেই জানো যে আমি এসেছিলাম শান্তিপুর। তোমরা যারা শর্ট ভিডিও আমার দেখেছো তারা অবশ্যই জানো যে আমি এসেছিলাম শান্তিপুর। আমরা প্রথমেই চলে এসেছিলাম এই যে এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা যথেষ্ট সুন্দর হয়েছে। আমি এখানে এসে একটা জিনিস খুব ভালো দেখলাম যে এখানে জগদ্ধাত্রী পুজো বলে যে শুধু জগদ্ধাত্রী ঠাকুরই হবে তা কিন্তু না, কালী ঠাকুর, নটরাজ ঠাকুর, নারায়ণ ঠাকুর, অনেক রকমের ঠাকুর ছিল। আমার বেশ এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব ভালো লেগেছে। তো প্রথমে এই প্যান্ডেলটা দেখে আমরা চলে গিয়েছিলাম অন্য আর একটা প্যান্ডেলে। তো এই যে দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা দেখতে পুরো আমার বিয়ে বাড়ির মতো লাগছিল গাইজ, যেটা বলবো তোমরা দেখো। এই প্যান্ডেলটা গেট থেকে শুরু করে যেখানে ঠাকুর আছে মানে মন্দিরটা আছে সেইখান পর্যন্ত আমি পুরো এখানে ফাঁকা রাস্তা, তবুও 20 মিনিট ধরে হেঁটেছি। তাহলে বুঝতে পারছো অনেক ভিতরে ছিল প্যান্ডেলটা, ভিতরে মানে মন্দিরটা অনেক ভিতরে ছিল। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট গেটের মতো করা আছে, পুরো সারা যতদূর গেছে ততদূর পুরো আমার বিয়ে বাড়ির মতো, বিয়ে বাড়ির গেটের মতো লাগছিল গাইস। তো চলো তোমরা পরপর দেখতে থাকো। তারপরে ওই প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছিলাম এই যে এই প্যান্ডেলটা, এটাও আমার সেম লেগেছে, একদম বিয়ে বাড়ির মতো লেগেছে, কিন্তু ভিতরে লাইটিংগুলোর জন্য অতটাও কিছু মনে হয়নি। তো চলো পরপর দেখতে থাকো। তারপরে আমরা এই প্যান্ডেলটা দেখে আমরা চলে গিয়েছিলাম অন্য আর একটা প্যান্ডেলে। দেখতে পাচ্ছ এই যে চলে এসেছি এই প্যান্ডেলটায়। এই প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো ভিতরটাও বেশ সুন্দর ছিল, পাশে এই যে এইগুলো কাঁচ লাগানো ছিল, বেশ ভালো লাগছিল। তো চলো তোমরা দেখতে থাকো। প্যান্ডেলটা ভিতরে ঢুকেই এই যে দেখতে পাচ্ছ এই যে এই ভূত দুটোর নাচ, এটা আমার দেখতে খুব ভালো লেগেছে। ওদেরও অনেক পরিশ্রম আছে আমাদের একটা ভালো জিনিস দেখানোর জন্য, ওরা প্রচুর পরিশ্রম করে বলেই আমরা একটা ভালো জিনিস ডিজার্ভ করতে পারি। তো এর ভিতরে ঢুকে গেলাম, এই যে এখানে আছে মায়ের মূর্তি। তো চলো, ভিতরটা খুব সুন্দর হয়েছে, এটা আমাদের ভারতবর্ষকে নিয়ে করা হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো তোমরাও দেখো। আর এখানে আমরা পরপর অনেকগুলো প্যান্ডেল দেখেছিলাম, তো চলো সেইগুলোই তোমাদের দেখাবো। ওই প্যান্ডেলগুলো দেখে আমরা চলে আসলাম এই যে রূপকালী মায়ের মন্দিরে।
মায়ের গায়ে শুধু রূপোর গয়না, সোনাও আছে, তবু সোনার থেকে রূপোই বেশি দেখতে পেলাম। জানি না কী কারণে রূপকালী মায়ের নামটা রেখেছিল, কিন্তু খুবই সুন্দর। মায়ের মুখটা দেখলে যেন মনে হচ্ছে মনের সব কষ্ট দূর হয়ে যাবে। তো এই মন্দিরটা দেখে তারপরে আমরা চলে এসেছিলাম এই যে এই ছোট্ট এই মন্দিরটায়। তো এই মন্দিরটা আমরা ভিতরে ঢুকে গেলাম, বেশ সুন্দর লাগছিল আমার ছোট্টর ওপরে। এটাই আমাদের হচ্ছে লাস্ট প্যান্ডেল। আমরা তো অনেক প্যান্ডেল দেখতে পারিনি, কারণ আমাদের গাড়িতে অনেক বাচ্চা কাচ্চা ছিল, ওদের নিয়ে ভিড়ের মধ্যে বড় বড় প্যান্ডেলগুলো দেখা সম্ভব ছিল না। আমরা ফাঁকায় ফাঁকায় যেগুলো দেখতে পেরেছিলাম সেগুলোই দেখেছি, তাও তো বাচ্চারা একদম কান্নাকাটি করে অস্থির করে দিচ্ছিল। তো চলো আজকের মতো এইটুকুই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর তোমরা যারা এরকম আরও ভিডিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।